দেশজুড়ে আলোড়ন তোলা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় নতুন মোড়। মামলার বিচার শুরু হতেই নতুন রহস্যের জন্ম দিয়েছেন প্রধান আসামি সোহেল রানা। আদালতে দাঁড়িয়ে তিনি দাবি করেছেন, রামিসাকে ধর্ষণ ও হত্যা করেছে ডলার নামের আরেক ব্যক্তি। সোমবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়। এ সময় আদালতে হাজির করা হয় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। আদালতে তোলা ও নামানোর সময় সোহেল রানা সাংবাদিকদের উদ্দেশ্যে বারবার বলেন, ধর্ষণ করেছে ডলার, হত্যাও করেছে ডলার, আমি শুধু লাশ গুম করতে চেয়েছিলাম। তিনি আরও দাবি করেন, রামিসাকে এনে দিতে পারলে ডলার তাকে 2 লাখ টাকা দেওয়ার কথা বলেছিল। সোহেলের এমন বক্তব্যের পর আলোচনায় আসে ডলার নামের ব্যক্তি। খোঁজ নিয়ে জানা যায়, পল্লবী এলাকার বাসিন্দা ডলার পেশায় অটোরিকশা চালক এবং আগে থেকেই সোহেল রানার পরিচিত ছিলেন। তবে স্থানীয়দের দাবি, তিনি কোনো ধনী ব্যক্তি নন, বরং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হিসেবে পরিচিত। এদিকে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওয়াহিদুজ্জামান ভুইয়া জানিয়েছেন, তদন্তের সময় ডলার নামে একজনের বিষয়ে তারা তথ্য পেয়েছিলেন, কিন্তু সাক্ষ্য প্রমাণ, ডিজিটাল ফরেনসিক তথ্য কিংবা ঘটনাস্থলের কোনো আলামতেই তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলুও মনে করেন, নিজের অপরাধ থেকে দৃষ্টি সরাতেই সোহেল রানা নতুন করে ডলারের নাম সামনে এনেছেন। এখন আসামির নতুন দাবি মামলার গতিপথে কোনো প্রভাব ফেলবে কিনা তা নির্ভর করবে আদালতে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ ও বিচারিক প্রক্রিয়ার ওপর। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, দৈনিক এদিন।